পুজোর মুখে কর্মহীন হয়ে পড়ায় কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকেরা বিক্ষোভ দেখালেন। পুরসভার শিক্ষা দপ্তরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান বিক্ষোভ। চুক্তি নবীকরণ না হওয়ায় প্রায় ৮০ জনেরও বেশি কর্মহীন হয়ে পড়েছেন। পুরসভার প্রাথমিক স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষকদের চুক্তি নবীকরণ হয়নি। বিধানসভা নির্বাচনের আগে থেকেই বন্ধ বেতন বলে দাবি আন্দোলনকারীদের। তৃণমূল জমানায় এই শিক্ষকদের নন টিচিং স্টাফ করা হয়েছে বলে দাবি পুরসভার। সেই কারণেই চুক্তি নবীকরণ হয়নি বললেন পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে। When their contract is not renewed, it is terminated. So they were non-teachers basically. They were currently functioning as non-teaching staff. এটা একটা irregularity আমরা ডিটেক্ট করেছি যে টিচিং স্টাফটাকে মানে কিভাবে একটা রেজলিউশন পাস করে নন টিচিং স্টাফ ডিক্লেয়ার করে দেওয়া হলো। টিচার্স ক্যানট বি নন টিচার্স। সো দেয়ার মানে renewal was not possible. If I have to renew, they have to be in the form of teachers. How can I renew any contract of teachers as non-teachers? Naturally, yes. পুজোর মুখে কর্মহীন হয়ে পড়লেন কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকরা। প্রায় ৯ বছর কলকাতা পুরসভার বিভিন্ন প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেছেন তারা, কিন্তু নির্বাচনের আগে থেকেই তাদের যে চুক্তি সেটার নবীকরণ হয়নি, অর্থাৎ রিনিউ হয়নি। তাদের বলা হয়েছিল নির্বাচনের পর এই যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করা হবে, কিন্তু সম্প্রতি তারা জানতে পেরেছেন তাদের যে কন্ট্রাক্ট সেটা আর রিনিউ করা হবে না। এই মুহূর্তে কলকাতা পুরসভার যে শিক্ষা বিভাগ রয়েছে সেইখানেই অবস্থান করছেন এই কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকরা, এবং পরবর্তী দিনে তারা কি করবেন তা ভেবেই এখন রাতের ঘুম উড়ে গিয়েছে তাদের। জাতিগত শংসাপত্র যাচাইয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। 14 মে জাতিগত শংসাপত্র যাচাই নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত। জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট নিয়ে যেন জট কাটছেই না। এবার জাতিগত শংসাপত্র যাচাইয়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। রাজ্যে ক্ষমতায় আসার পর 14 মে বিজ্ঞপ্তি জারি করে বিজেপি সরকার। তাতে 2011 সাল থেকে ইস্যু হওয়া জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করার নির্দেশ দেয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। সমস্ত জেলা শাসকদের এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। সরকারি নির্দেশিকায় জানানো হয় 2011 সাল থেকে প্রায় 1,69,00,000 জাতিগত শংসাপত্র ইস্যু হয়েছে। এর মধ্যে তপশিলি জাতি বা এসসি প্রায় 1 কোটি, তপশিলি উপজাতি বা এসটি 21 লক্ষ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি 48 লক্ষ। এছাড়াও দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে প্রায় 47,80,000 শংসাপত্র দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয় কিছু ক্ষেত্রে এই শংসাপত্রগুলির সত্যতা এবং বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে, তাই সমস্ত মহকুমা শাসক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে 2011 সালের পর থেকে ইস্যু হওয়া সমস্ত কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দ্বিতীয় প্রজন্মের শংসাপত্রগুলিও খতিয়ে দেখতে বলা হয়েছে। সরকার স্পষ্ট জানিয়েছে যদি কোনো শংসাপত্র বেআইনিভাবে বা ভুলভাবে ইস্যু হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গ তফসিলি জাতি ও উপজাতি শনাক্তকরণ আইন 1994 এবং সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই রাজ্যে হাজার হাজার ভুয়া এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমাদের মন্ত্রী এবং দপ্তর প্রত্যেকটা ভুয়া এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে তদন্ত করছে এবং দোষী সাব্যস্ত হলে যিনি সার্টিফিকেট দিয়েছেন আর যিনি নিয়েছেন দুজনকেই জেলে পাঠানো হবে। আদিবাসীদের সার্টিফিকেট 2 নম্বরই করতে এই সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার দেবে না, এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এই নিয়ে জোড়া মামলা হয় হাইকোর্টে। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের 14 মের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জাতিগত শংসাপত্র নিয়ে এই জট কবে কাটবে এখন সেটাই দেখার। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
আনন্দ।